এই বাংলাদেশের লোক আর কখনোই সাইপ্রাস আসতে পারবে না। হ্যালো গাইস, এরকম চিল বেশি। বর্তমানে সাইপ্রাসে আসতে যে অসহায় হয়ে পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। কেননা গত মাসে জুলাই মাসের 28 তারিখে কিন্তু ভিসাটা বন্ধ হয়ে গেছে, তুর্কি সাইপ্রাসের ভিসাটা বন্ধ হয়ে গেছে। তো যার কারণে কিন্তু ভিসাটা বন্ধ হওয়ার পরে আর কেউ আসতে পারছে না, বা যাদের আবেদন করা ছিল তাদের ভিতরে টুকটাক কিছু লোক আসছে, আবার আসছে না। ঠিক আছে, তো 28 তারিখ বন্ধর পরে থেকে শুরু হলো ফেক বিভিন্ন ডকুমেন্ট দেওয়া, যেমন পারমিট পেপার, বাসবুরু, বিভিন্ন ধরনের ফেক পারমিট পেপার কিংবা বাসবুরুর মতো বিভিন্ন পেপার দেওয়া শুরু করেছে এরা। তো যখন মানুষ দেখলো যে এগুলো ফেক পেপার, ঠিক আছে, মানুষজন যখন চেক করে করে দেখলো যে এগুলো ফেক, তো এই দিয়ে কিন্তু মানুষের ঠান্ডা করে রাখা যাচ্ছে না। মানুষ কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু উত্তেজিত অবস্থায় আছে। তো মানুষ যেহেতু ঠান্ডা হচ্ছে না, এখন নতুন টেকনিক, সাইপ্রাসে আসার একটা নতুন টেকনিক বের হয়েছে ভাই, বা নতুন একটা উপায় বের হয়েছে। তো চলেন শুরু করা যাক। তো ভাই আমাদের সাইপ্রাসের আসার প্রথম হচ্ছে যে নতুন টেকনিকটা, এটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা। ঠিক আছে, মামারা এই ভাগনাদের এরকম বোঝাচ্ছে যে স্টুডেন্ট ভিসা বেস্ট ভিসা এখন বর্তমানে সাইপ্রাসে, যেহেতু সব ধরনের ভিসা বন্ধ। তো তোমরা চাইলে স্টুডেন্ট ভিসা আসতে পারো। স্টুডেন্ট ভিসা আসার পর তোমরা কলেজের থেকে ভিসা পাবা, এবং আমরা একটা কাজও তোমাকে দিয়ে দেবো স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে। সুতরাং তোমরা চাইলে স্টুডেন্ট ভিসা আসতে পারো, এবং তোমাদেরকে আমি খুব অল্প সময়ের ভিতরে 15-20 দিন কিংবা 1 মাস 1.5 মাসের ভিতরে তোমাদেরকে এটা নিয়ে আসতে পারবো স্টুডেন্ট ভিসায়, যেহেতু এখন আসা যাচ্ছে না। তো আমার কাছে প্রশ্ন একটা এরকম, স্টুডেন্ট ভিসা যদি এতই ভালো হবে বা এতই যদি সুবিধা মতো হবে, তাইলে প্রথমে কেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলেন? আর ওয়ার্ক পারমিট এখন বন্ধ বলে এখন কেন স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন? ভাই স্টুডেন্ট ভিসা আসলে যে সমস্যাগুলো হয় কি না হয়, কি কি সুবিধা পাবেন, আমার নিচে আরও কয়েকটা ভিডিও আছে। আর আপনারা চাইলে আমি কালকেও নতুন একটা ভিডিও তৈরি করবো, আপনারা কমেন্টে জানাবেন আমারে আরও বিস্তারিত জানতে চান স্টুডেন্ট ভিসা, তাহলে ভিডিও বানাবো। তো ভাই স্টুডেন্ট ভিসা কিন্তু সব কিছু জেনে বুঝে আসেন, কোনো সমস্যা নেই, আসেন কিন্তু জেনে বুঝে আসেন। দ্বিতীয়ত, স্টুডেন্ট ভিসা আসলে আপনার একটা ইমিগ্রেশনের ভাইবা থাকে। তো ভাই ভাইবাটা কিন্তু ভাই কন্ট্যাক্ট করা যায় না এটা। তো আমাকে অনেকে বলছে ভাই, আমাদেরকে বলা হয়েছে এরকম যে তোমাদের ইমিগ্রেশন নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তোমাদেরকে আমরা মাস্টার্স প্রোগ্রামে নিয়ে আসবো, মাস্টার্স প্রোগ্রামে নিয়ে আসবো। তো মাস্টার্স প্রোগ্রামে কোনো ভাইবা হয় না ভাই, এটা মিথ্যা। আপনি ইন্টারমিডিয়েট কন, বিএসসি কন, এমএসসি কন, পিএইচডি কন, যে প্রোগ্রামে আপনি আসবেন না কেন, আপনার কিন্তু একটা ভাইবা নিয়েই কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে হবে, ভাইবা দেওয়ার পরে। তো সেক্ষেত্রে ভাই সাবধান। অনেকে বলছে ভাই আমাদের এই সাইপ্রাস ইমিগ্রেশন ক্রস করে দেওয়ার পরে আমাদের মামা আমাদের কাছে টাকা নেবে। হ্যাঁ ভাই রিল্যাক্স, কোনো চাপ নেই, চলে আসেন, কোনো সমস্যা নেই, চলে আসেন। ঠিক আছে, যদি টাকার লেনদেনটা এরকম হয় যে সাইপ্রাস যাওয়ার পরে টাকা, তাহলে রিল্যাক্সে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসার পরে যে স্টুডেন্ট ভিসার যে অসুবিধাগুলো, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে, এদিকে সাবধান হয়ে আসেন। তৃতীয়ত, সার্টিফিকেট না কিভাবে স্টুডেন্ট ভিসা আসবেন? আপনার সার্টিফিকেট নাই, অর্থাৎ আপনি এসএসসি পাস কি আপনি ইন্টার পাস, অনেক ইন্টার পাস করেনি বা আপনার যে এসএসসির পরে পড়াশোনা করেনি, তো এদের কি বলছে যে আপনার ইন্টার সার্টিফিকেটটা ডুপ্লিকেট তৈরি করা হবে, এবং এই ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে আপনার অনার্স কোর্সে ভর্তি করা হবে, বা অনার্স কোর্সের জন্য সাইপ্রাসে আনা হবে। যেহেতু আপনার জন্য ওয়ার্ক পারমিট করছিল প্রথমে, হয়নি, পারেনি, তো তাদের উদ্দেশ্য এখন একটাই ভাই, যে কোনো মূল্যে আপনাকে কিন্তু সাইপ্রাসে ঢোকাবে। তো তারপরে আপনার কি হবে কিনা হবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আসার আগে ভাই ভাবে চিন্তা চলে আসেন। ফেক ডকুমেন্ট, ফেক পেপার টেপার দিয়ে স্টুডেন্ট বিষয়ে আসে বিপদে পড়েন না ভাই। ঠিক আছে ভাই। তারপরে সর্বশেষ যে আপডেট যেটা জিনিসটা হচ্ছে এরকম যে স্টুডেন্ট ভিসা যদি এতই ভালো হবে, তাহলে মানুষ ওয়ার্ক পারমিটে কি জন্য আসে? ঠিক আছে ভাই, স্টুডেন্ট ভিসা মনে করেন যে খুবই ভালো, বর্তমান যেটা বোঝানো হচ্ছে আমাদেরকে, যে এখন তো সব কিছু ভিসা বন্ধ, তুমি স্টুডেন্ট ভিসা আসতে পারো, যেহেতু আমাদের সাইপ্রাসে আসতেই হবে, এরকম একটা চিন্তাভাবনা আমাদের ভিতরে। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এরকম যে স্টুডেন্ট ভিসা আসেন আপনারা, কিন্তু এরও কিন্তু কিছু কিছু নেগেটিভ পজিটিভ সাইড আছে। একটা ওয়ার্ক পারমিটে আসলে যেমন আপনি আসে পরে কাজ পাবেন, আপনার একটা ভিসার গ্যারান্টি থাকবে, আপনি একটা নির্দিষ্ট স্যালারি পাবেন, পরের মাস থেকে আপনি বাড়িতে বেতন পাঠাতে পারবেন। ওয়ার্ক পারমিটের কাজে রাখো, অদূর ভবিষ্যতে আপনার একটা ফিউচার থাকবে রেগুলার ভিসাটা কন্টিনিউ করতে পারলে। তো আপনি কিন্তু এই যে সুবিধাগুলো ওয়ার্ক পারমিটের থাকে, একটা অ্যাজ এ কর্মী হিসেবে, লিভার হিসেবে আপনার যে সুবিধাগুলো থাকে, আপনি জাস্ট স্টুডেন্ট ভিসা আসে পরে এগুলো পাবেন না ভাই, এই সুযোগগুলো আপনি পাবেন না। কারণ আপনি স্টুডেন্ট ভিসা আসবেন, আসার পরে আপনার একটা কাজ নিজে খুঁজে করতে হবে, সব কিছু কিন্তু আপনার ব্যক্তিগতভাবে হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো আমার কাছে সাজেশন থাকবে এরকম যে ভাই, যারা আসলে এই ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন যে আমি তো
এখন ভিসা বন্ধ তুর্কি সাইপ্রাসে কিভাবে যাব, তো আমরা চেষ্টা করবো যে এখন তো যেহেতু ভিসা বন্ধ আমরা যাবো স্টুডেন্ট ভিসায়। অনেকের মামারও এরকম বুঝাচ্ছে, অনেকে নিজেরাও এরকম বুঝতেছেন, বুঝে এই ধরনের ডিসিশন নিচ্ছেন ভাই। তো আমি আপনাদেরকে একটা সাজেশন করবো, একটা পরামর্শ দেবো এরকম যে ভাই এই কাজটা করেন না ভাই, ঠিক আছে ভাই। বিষয়টা বন্ধ ভাই, আজ নাও কাল, কাল নাও পরশু, এখনো কোনো নির্দিষ্ট ডেট দেয়নি ভাই, তারপরে কিন্তু খুলবে ভাই। এমন না, বিষয়টা এমন না যে এদেশের লোক এরাই কাজ করবে, কি বাংলাদেশের লোক আর কখনোই সাইপ্রাস আসতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম না ভাই। অবশ্যই আসবে ভাই, বন্ধ হয়েছে আবার খুলবে। তো ভাই আপনারা হুট করে মাথা গরম করে অতিরিক্ত এক্সাইটেড হয়ে ভাই এই যে এখন ভিসা বন্ধ বলে যে আমি স্টুডেন্ট ভিসায় চলে আসবো, এই কাজটা করেন না ভাই, পরবর্তী কিন্তু ঠেকে যাবেন ভাই। আর আপনারা আরও একটা প্রশ্ন করবেন যে ওখানে যে ভাই স্টুডেন্ট ভিসায় কাজ পাবো কিনা, ভাই সব কিছু পাবেন, সব ব্যক্তিগত ব্যাপার আপনার। অনেকে বলতেছে যে ভাই স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে ইলিগালি অন্য দেশে চলে যাবো, এটাও মনে করেন যে ইলিগাল কাজ, ঠিক আছে ভাই। তো যে কোনো একটা জিনিসের লিগাল এবং ইলিগাল আছে। লিগালটা সুবিধা কেমন আপনারা নিশ্চয়ই জানেন, এবং ইলিগালের সুবিধা কেমন আপনারা নিশ্চয়ই জানেন। লিগালে কোনো রিস্ক থাকে না, ইলিগালে কিন্তু প্রচুর ধরনের রিস্ক থাকে, বিপদ থাকে, ঝামেলা থাকে। তো ভাই যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে আমরা ফেক ডকুমেন্ট তৈরি করে চলে যাব সাইপ্রাস স্টুডেন্ট ভিসা, যাওয়ার পরে আমরা 1 বছর যাবত কাজই করব, হ্যাঁ আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। ভিসা পাইলে 1 বছর রিল্যাক্সে কাজ করতে পারবেন, তারপরে আপনি চোরাই হয়ে যাবেন, ঠিক আছে। তো চোরাই হওয়ার পরে মনে করেন যে আপনার পরে ভিসা থাকবে কি থাকবে না এটা বলা যায় না। আর আপনি আসলে যে আপনার কাজ দেওয়া হবে এটাও ভাই কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভাই এই ডিসিশন আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে ভাই যাদের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছেন ভাই তারা একটু অপেক্ষা করেন, ওয়েট করেন, বিষয়টা খোলার পরে আবার চেষ্টা করুন, ঠিক আছে। কিন্তু ভাই এই ওয়ার্ক পারমিট হয়নি কিংবা ওয়ার্ক পারমিট বন্ধ বলে আমি স্টুডেন্ট ভিসা চলে যাবো, এটা কিন্তু রিক্স, ঘোর রিক্স। আমার নিচে কিন্তু ভিডিও আছে স্টুডেন্ট ভিসা বিষয়ক, আপনারা চাইলে সেখান থেকে স্টুডেন্ট ভিসার সুবিধাগুলো দেখতে পারেন, ঠিক আছে ভাই। তো স্টুডেন্ট ভিসা যদি এতই ভালো হবে তাহলে তো মানুষ ওয়ার্ক পারমিটে আসতো না। আর আপনি একজন অশিক্ষিত মানুষ কিংবা আপনি এসএসসি পাস, এসএসসি ইন্টারভিউ এগুলো শিক্ষিতের ভিতরে পড়ে না, ঠিক আছে ভাই। তো আপনি যে আসবেন, এসে যে ইমিগ্রেশন ভাইভাটা ফেস করবেন, ফেস করে আপনি তো ক্রস করে মানে ভিতরে ঢুকতে পারবেন কিনা, আর তারপর ঢুকলেন, তারপরে আপনার অবস্থা কী হবে ভাই। স্টুডেন্ট ভিসা কিন্তু অত সহজ না, আমি সবসময় বলি স্টুডেন্ট ভিসা একটা স্ট্রাগল ভিসা। তো যাই হোক, অনেকের মতামতের উপর ভিত্তি করে আমি আরেকটা কথা বলি যে অনেকে বলছে যে ভাই এরকম আমাদের তো যাইতেই হবে সাইপ্রাসে, তো আমাদের যাইতেই হবে, আমাদের আসতেই হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আসেন, কোনো সমস্যা নেই, আসেন, আপনারা আসেন, অবশ্যই আসেন, আমিও দোয়া করি আপনারা আসেন। তো টাকার লেনদেনটা ভাই আমার মনে হয় সাইপ্রাসে আসার পরে, ইমিগ্রেশনটা ক্রস করার পরে টাকার লেনদেনটা করলে ভালো হয়। তা না হলে ইমিগ্রেশন থেকে ব্যাক পাঠাইলে আপনার কিন্তু পুরো টাকাটাই মায়ের, কেউ টাকা ব্যাক দিবে না। তো ভাই আপনারা আসেন, কোনো সমস্যা নেই, টাকার লেনদেন বাদে আসেন, যে আমরা ইমিগ্রেশন ক্রস করবো তারপর আবার টাকা লেনদেন করবো, হইলে ভাই চলে আসেন। নতুন টেকনিক, নতুন উপায় সাইপ্রাসে আসার স্টুডেন্ট ভিসা। তো সব কিছু মিলায় হাদে গুরু সুরুস, বাই বাই।